হ্যালো বন্ধু, আমার কথা হবে গৃহস্থ মুভি, যে বইটা ডাইরেক্ট করেছে মৈনাক ভৌমিক এবং বইটার মুখ্য চরিত্রে অ্যাক্টিং করেছে রীতাবরী চক্রবর্তী। এবার মুভির ট্রেলার সময় আমি দেখার সময় বলেছিলাম যে মুভিটা অনেকটা ইন্সপায়ার্ড বাই হিচকক। একটা ফেমাস মুভি ছিল রিয়ার উইন্ডো, যেখানে একটা লোকের পা ভেঙে যায় এবং সে পঙ্গু হয়ে যায় এবং সে একটা দূরবীন এবং বা ক্যামেরা এরকম কিছু ওটা দিয়ে বাইরের লোকজনকে অবজার্ভ করতো, বাইরের প্রতিবেশী অবজার্ভ করতো, সেখানে একটা করে ক্রাইম হয় এবং সে কীভাবে ক্রাইমটা জড়িয়ে পড়ে এবং কীভাবে ক্রাইমটা সলভ করে। এটা ভালো একটা ফেমাস মুভি ছিল। এই মুভিটাকে অনেকবার অনেক রকমভাবে অ্যাডাপ্ট করা হয়েছে এবং রিসেন্ট একটা অ্যাডাপ্টেশন তোমার নেটফ্লিক্সে এসেছিল ওম্যান ইন দ্য উইন্ডো বলে, সেখানেও সেম ভার্সন দেখানো হয়েছিল, বাট ওটা ফিমেল ভার্সন ছিল। এইখানেও কাইন্ড অফ সেম জিনিস দেখানো, বাট এখানে কমপ্লিসিটি না আর একটু বেশি দেখা হয়েছে। ফার্স্ট অফ অল এখানে দূরবীন ক্যামেরা বা জানলা থেকে বাদ দিয়ে এখানে বেশিরভাগ দেখানো হয়েছে সে এই যে রিতাবরী ক্যারেক্টার সে হচ্ছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রতিবেশীকে অবজার্ভ করে। এবার প্রতিবেশীর সঙ্গে কাইন্ড অফ ওদের মানে চেনা পরিচিত হয়, তার প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা শেডিনেস আছে এবং তাদের মধ্যে একটা ক্রাইম হয়, এটাকে খুন হয় বা সামথিং। এইবার সেটাকে ও কীভাবে প্রমাণ করবে, ওর কথা কেউ বিশ্বাস করছে না, পুলিশ কেউ বিশ্বাস করছে না। কেন? কারণ ও মেন্টালি প্রবলেম ওর আছে, ওর মানে যে হাজব্যান্ডের সঙ্গে প্রবলেম আছে, ওর একটা বাচ্চার একটা প্রবলেম আছে, ও মেন্টালি একটু আনস্টেবল। এবার সে যে বলছে সেটা সত্যিই বলছে নাকি সে ইম্যাজিন করছে, এবার সেইটা নিয়ে হচ্ছে কাহিনী। এবার কাহিনীটা এর বিষয়ে কিছু বলবো না, বিকজ স্পয়লার হয়ে যাবে। কাহিনীটা দেখার সময় আমার মনে হচ্ছিল যে টুইস্টটা হয়তো এরকম একটা কিছু হতে চলেছে, যেটা ভেবেছিলাম সেরকম একটা টুইস্ট আছে, বা টুইস্টটা ভালো টুইস্ট। আমি বলবো না যে বোঝা যাচ্ছে বলে টুইস্টটা ভালো না, টুইস্টটা ভালো ছিল। জব এক্সিকিউশনটা খারাপ হয়নি। মুভিটা আমি বলবো ইটস এ গুড অ্যাটেম্প। মুভিটার যে স্টোরিটা ছিল, একটা কমপ্লেক্সিটি ছিল, সেটা ভালো ছিল, কিন্তু মুভিটা আরেকটু বেটারভাবে এক্সিকিউট করা হয়েছে। কাহিনীটা যেভাবে বলা হয়েছে সেটা কাইন্ড অফ প্রেডিক্টেবল হয়েছে এবং কিছু জায়গায় একটু লেন্দি মনে হয়। তাছাড়া আমি বলবো যে মিউজিকটাকে আরেকটু বেটার দরকার ছিল। এইসব জায়গায় না, মিউজিক যদি আরেকটু লাইক সাসপেন্স ক্রিয়েট করে রাখতে পারে আমাদেরকে, তাই সেটা বেটার মনে হয়। বাট মুভিটাতে অনেকগুলো ভালো শট আছে, যেখানে কিছু একটা মানে হরার এলিমেন্ট দেখা যাচ্ছে। তুমি যদি দেখে থাকো বা তুমি যদি স্ক্রিন ফ্র্যাঞ্চাইজি দেখে থাকো, একটা হরার এলিমেন্ট থাকে, সেরকম একটা কিছু ফিল হয়। ঠিক আছে, ওরকম কিছু লোক মাস্ক পরে আসে, বাড়ি থেকে একটা খুন করার চেষ্টা করছো মনে হয়। ঠিক আছে, তো এরকম যে ব্যাপারগুলো, গা ছমছমে একটা ব্যাপার, ভৌতিক ব্যাপার না থাকা সত্ত্বেও একটা ভৌতিক যে ফিলিংস দেওয়া না, সেই জিনিসগুলো কিন্তু ডাইরেক্টর খুব ভালো কাজ করে, সেটা বলতেই হয়। এবার অ্যাক্টিংয়ের কথা বললে রীতাবরী নিজের তরফ থেকে খুব ভালো কাজ করেছে, আমার তাকে সবসময় ভালো লাগে এবং এখানেও সে খুব ভালো কাজ করেছে। তার উপর মুভিটা অনেকটা ডিপেন্ড করছিল, বিকজ তার এক্সপ্রেশন, তার ওয়ে অফ বিহেভিয়ার, এভরিথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস মুভি এবং তার উপরে শোল্ডারে এই মুভিটা দাঁড়িয়ে আছে। তো সেখানেও ভালো কাজ করেছে। সৌরভের ক্যারেক্টারটা সে তেমন বড় হেভি কিছু ছিল বা যেটুকু ছিল ভালো কাজ করেছে। বাকি যে ক্যারেক্টার তারা নিজ জায়গায় ঠিকঠাক, এমন কিছু হাইফাই না। কিন্তু আমার একটু মনে হচ্ছে না এই মুভিটাতে আরেকটু বাজেট দরকার ছিল, যদিও ফরেনের শুটিং হলেও সেখানে না আরেকটু লোকজন দরকার ছিল, জিনিসটাতে আরেকটু ডেপথ দেওয়া দরকার ছিল, পুলিশের ইনভেস্টমেন্টটা আরেকটু বেটার হওয়া দরকার ছিল বলে মনে হয়েছে। সেগুলো মিসিং আছে। যেটা আমি আগেই বললাম যে মিউজিকের উপরে আরেকটু খরচা দরকার ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমি বলছি না গান মানে নাচ করতে করতে বিদেশ চলে যায় সেই মিউজিক না, ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজিএম, সাউন্ড ট্র্যাকের উপর আরেকটু খরচা করা দরকার ছিল, যাতে আরেকটু ভালো অবধি করেন, আরেকটু বেটার শুনতে লাগতো, আরেকটু যে ছমছমে গা ছমছমে ব্যাপারটা, সাসপেন্স ব্যাপারটা আরেকটু ধরে রাখা যেতে পারতো। তাছাড়া যেটা বললাম যে মুভিটা যে অ্যাডাপ্টেশনগুলো করা হয়, যেখান থেকে অ্যাডাপ্টেশন করা, যেখান থেকে ইন্সপিরেশনটা নেওয়া হয়েছে, সেটা বেশ ভালো ইন্সপিরেশন ছিল এবং তার সঙ্গে যে কমপ্লেক্সিটিটা বেশ হয়েছে সেটাও ভালো ছিল। বাট তার সত্ত্বেও আমি বলবো যে মুভিটা আবার ঠিকঠাক মনে হলেও মুভিটা অনেক বেটার হতে পারতো বলে মনে হয়েছে। কাহিনীটা যে বলার ওয়ে ছিল সেটাকে আরেকটু চেঞ্জ করলে আই থিঙ্ক আরেকটু বেটার হতো, আর মুভিটাকে আরেকটু কম্প্যাক্ট করা দরকার ছিল। কিছু জায়গায় একটু মানে টানছে, এই ক্যারেক্টারগুলো বেকার বাজে কথা বলে যাচ্ছে, আমার বোর ফিল হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করে দিতে পারতো আর একটু শর্ট এন্ড করলে। তো জেনারেলি এখন এই ধরনের মুভি যেখানে তোমার খুব বড় কোনো স্টার নিয়ে বা সামথিং, ঠিক আছে, এই ধরনের একটা ভালো মেসেজ আলা মুভি আছে, সেখানে একটু কম্প্যাক্ট করলে লোকজন কম সময় দিতে হলে আর একটু বেটার বলে মনে হয়। টাইম এখন খুবই দামি। তো যাই হোক, মুভিটা ওয়ান টাইম ওয়াচের জন্য আমি মনে খুব ভালো মুভি, তুমি ওয়ান টাইম ডেফিনেটলি হলে গিয়ে ওয়াচ করতেই পারো। আর নাহলে ওটিটি প্ল্যাটফর্মে তুমি এটা মানে ইজিলি দেখতে পারো, বিকজ এই মুভিটা লাইক হলেই দেখতে হবে এরকম কিন্তু ভিজুয়াল কিছু নেই, যদি হলেই গিয়ে এক্সপিরিয়েন্স করতে হবে। তুমি এটা বাড়িতে ওটিটি আসার পর চেক আউট করতে পারো। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য মুভি গৃহস্থ। তোমার এই মুভিটা দেখে তোমার কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।